হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনারা কিভাবে আপনার ফোনের ডায়াল প্যাডে ছবি অ্যাড করবেন। আপনার ডায়াল প্যাডে আপনারা কীভাবে ছবি অ্যাড করবেন, তো সেই পদ্ধতিটা আজকে আপনাদের আমি দেখাই দেব। তো শুরুতেই আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন, প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাই ফটো ফোন ডায়ালার। তো এই লেখাটি লিখে সার্চ করার পর সর্বপ্রথম দেখেন একটা অ্যাপস চলে এসছে, এই অ্যাপসে ক্লিক করবেন। তো এই অ্যাপসে ক্লিক করার পর অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর এরকম স্ক্রিন শো করবে। তো আপনারা সবগুলি স্কিপ করে দেবেন। যত কিছু আসবে সব কিছু আপনারা এভাবে স্ক্রিন করে দেবেন, স্ক্রিনের ভিতরে একটা টাচ করবেন। তো এরকম আসলে এটা স্লাইড করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আবার এরকম অপশন আসবে, এখানে আপনারা ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এরকম অপশন আসবে, এটা আপনারা স্কিপ করবেন। স্কিপ করার পর এখানে রিকোয়ার পারমিশন, এই অ্যাপসটা আপনার পারমিশন চাইতেছে, আপনি পারমিশন দিয়ে দিবেন। তো আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে 1 2 3 4 5টা, এখানে 5টা অপশন আছে। এই অপশনগুলো আপনারা, এই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। প্রথমে দেওয়া আছে রেড রাইট কল হিস্টোরি, এগুলো আপনার পারমিশন দিয়ে দিবেন, সব অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আমি সবগুলি অ্যালাউ করে দিতেছি, আপনারাও অ্যালাউ করে দিবেন। তো সব অ্যালাউ হওয়ার পরে আপনারা ব্যাগে চলে যাবেন। তো বন্ধুরা, ব্যাগে আসার পর এরকম স্ক্রিন শো করবে। স্ক্রিন শো করার পর এখানে একটা অ্যাড আসবে। তো আপনারা অ্যাডটা এখান থেকে কেটে দিবেন, স্কিপ করে দিবেন। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এরকম স্ক্রিন শো করবে আপনাদের সামনে। তো প্রথমেই যে অপশনটা আছে ডায়ালার, তো ডায়ালার ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম ব্যাকগ্রাউন্ড হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড আর কিপ্যাড ইফেক্ট। তো আপনারা যদি কিপ্যাড ইফেক্ট দিতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা কিপ্যাড ইফেক্ট দিবেন। তো আমি এখান থেকে দিতে দিচ্ছি না, তো আমি ব্যাগে যেতেছি। ব্যাগে গিয়ে আমি আবার এখানে যাব, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যাব। যাওয়ার পর দেখেন পিক ইমেজ, পিক ইমেজে ক্লিক করবেন। করার পর পিক ইমেজে আবার যাবেন। যাওয়ার পর আপনার এখানে গ্যালারি শো করবে। তো গ্যালারি থেকে আপনাদের পছন্দের যে ছবিটি সেটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করলাম। করার পর আপনার পছন্দ অনুযায়ী, আপনার দরকার অনুযায়ী আপনারা ছবিটি গ্রুপ করে নেবেন। তো আমি একটু গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে অ্যাপ্লাই করে দেব। তো বন্ধুরা দেখেন এখানে সাকসেসফুল অ্যাপ্লাইড লেখা হচ্ছে, এটা আপনারা ওকে করে দিন। ওকে করার পর আবার অ্যাড শো করবে, অ্যাডটা আপনারা এটা দিবেন। দেওয়ার পরে ব্যাগে যাবেন, আবার ব্যাগে দিবেন। বন্ধুরা, ব্যাগে আসার পর এরকম স্ক্রিন আসবে, শো করবে। তো সেখানে আপনারা কলার অপশনে ক্লিক করবেন। কলার অপশনে ক্লিক করার পর আবার আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আবার পিক ইমেজে যাবেন। যাওয়ার পর এখান থেকে যদি আপনারা চান যে ইমেজটা আপনারা চেঞ্জ করবেন, তো চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে চেঞ্জ করতে চাইতেছি না, আমি এখান থেকে এই পিকটাও আপনার কলারে রাখবো।
এই কারণে আমি এটা অ্যাপ্লাই করে দিতেছি। চাইলে আপনারাও অ্যাপ্লাই করে দিতে পারেন, নাহলে চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু শেষ। তো বন্ধুরা একটু কাজ করার পর আপনারা অ্যাপসটি এখান থেকে ক্লিয়ার করে দিবেন। তো যত কিছু আছে সব কিছু আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন। তো ক্লিয়ার করার পর বন্ধুরা আপনারা কল ফোন নামে যে আপনার অ্যাপসটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা দেখেন ছবিটি কিন্তু ডায়াল প্যাডে সেভ হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার ডায়াল প্যাডটি, সুন্দরভাবে দেখা যাইতেছে। কন্টাক্টে যদি যাই কন্টাক্টের ভিতরেও শো করছে, তো বুঝতেই তো পারছেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডায়াল প্যাডে এবং কলারে ফটো এড করবেন। তো বন্ধুরা আমার ভিডিওর মাঝে যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে আমি আমার ভুলটা সংশোধন করতে পারি। ওকে ভিউয়ার্স, আজ ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে রানা টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।